যে পশু যার টাকা দিয়ে কিনছে তার নামেই কুরবানি হবে, অন্যের নামে কুরবানি হবে না। যদি তাই হইতো আমরা ইমামরা জবাই করার সময় যতগুলো পশু আসছে সব আমাদের নামে জবাই করতাম, তাহলে জবাই কেমন হয়েছে? কথা কর না কে? যদি পশু আরেকজন কিনছে কিন্তু নাম আরেকটা দিলেই যদি তার নামে জবাই হয়, কুরবানি হয়, তাহলে আমরা তো কুরবানি দিতে পারি না ইমামরা, তাহলে যেগুলো জবাই করবো সব আমাদের নামে। তুমি আরেকটা আবার কিনে নিয়ে এসো যাও। যে পশু যার টাকা দিয়ে কিনবে তার নামে কুরবানি হবে। এখন কথা, আপনি যদি আপনার বাবার নামে কুরবানি করতে চান তাহলে দুইটা কথা। একটা হলো বাবার নামে কুরবানি বলতে কি কুরবানি, ওয়াজিব কুরবানি, তাহলে আলাদা আপনি কি করে দেন, আরেকটা পশু বাবাকে কিনে দেন, সে এই পশু জবাই করবে। আর যদি মনে করেন যে না ওয়াজিব কুরবানি না, আমার দিল চায় যে আমি কুরবানি করব, এই সওয়াবটা যেন আমার বাবা পায়, তাহলে নিয়তের মধ্যে এতটুকু রাখেন, আল্লাহ কুরবানির পশু কিনলাম, এর সওয়াব থেকে আমার বাবাকে বঞ্চিত করে না, অটোমেটিক বাবা সওয়াব পেয়ে। তার জন্য তোমার কুরবানি বাবার নামে করতে হবে না। এবার সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় একই পশুর মধ্যে কেউ কুরবানি করে, কেউ আকিকা করে, কেউ মান্যত করে, আছে না নাকি? অনেক সময় মানুষ এগুলোকে ভিন্ন নজর দেখে, না না এটা হয় নাই, মান্যতের পশু আর সাধারণ কুরবানির পশু এখনো, আকিকা আবার কুরবানির মধ্যে কেন? এগুলো মানুষের মুখরোচক একটা কথা। শরীয়তে ইসলাম বলে একটা পশুর মধ্যে মনে করেন একটা গরুতে 7টা ভাগ, এই 7 ভাগের মধ্যে 2টা ওয়াজিব কুরবানি, 2টা মান্য, 4টা হলো, 2টা আকিকা, 6টা হলো, আরেকজন তার মধ্যে কুরবানি দিছে। এই 7টা যদি এভাবেও 7টা অংশ মিলায়া দেয় আর মিলায়া যদি কুরবানি করে, প্রত্যেকের কুরবানি আলাদা আলাদা আদায় হয়ে যাবে। তবে শরীয়তে ইসলাম একটা শর্ত দিছে, সেটা হলো সাধারণ ওয়াজিব কুরবানি আর মান্যতের কুরবানি এটার গোশতের হুকুম এক না। এ কারণে জবাই হওয়ার পরে প্রত্যেকের অংশ আলাদা আলাদা করে যার যার গোশতের বিধান যে রকম সেই বিধান অনুযায়ী সেটাকে বন্টন করতে হবে, তাহলে আদায় হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ একই পশুতে বিভিন্ন রকম যদি আসে এতে বাধা নাই, শরীয়ত নিষেধ করে নাই। তবে পশুর গোশতকে আলাদা করার সময় সতর্কতার সাথে আলাদা করতে হবে এবং সেই অনুযায়ী বন্টন করতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। আমাদের সমাজে আরেকটা মাসআলা বলি, বুঝতেছেন আপনারা? আচ্ছা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে ঘরে সম্পদের অভাব নাই কিন্তু কাছে নগদ টাকা নেই, অথবা কাছে নগদ টাকা আছে কিন্তু তার কিছু ঋণ আছে। এই ঋণকে উপলক্ষ করে বলে আমার তো ঋণ আছে, আমার আবার কুরবানি দিছে। এরকম লোক আছে না নাই? নগদ টাকা নাই এটা একটা, আরেকটা হলো বান্দার নগদ টাকা আছে কিন্তু ঋণকে উপলক্ষ করে শর্ত লাগায়, যেহেতু ঋণ আছে কুরবানি হবে। এই ব্যক্তিদের ব্যাপারে শরীয়তের বিধান, যেই বান্দাটা বলবে যে আমার ঋণ আছে এ কারণে আমার কুরবানি নাই, শরীয়ত বলে তোমার ঋণটা কি জন্য ঋণ সেটা নিয়ে আমি দেখব। যদি তোমার ঋণটা এরকম হয়, আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে, আমি আরেকটা করতে গিয়ে ব্যাংকে ঋণ করছি, আমার দোকান একটা আছে, আরেকটা দোকানে মাল উঠাইতে গিয়ে আমার কিছু ঋণ হয়েছে, শরীয়ত বলে সবকিছু মিলাইয়া দিলে আল্লাহ খুশি। কারণ এটা তোমার জীবন চলানোর ঋণ না, তোমার ব্যবসা একটা আছে, ওটার উপরে তুমি আস্তে আস্তে চলতে পারতে, এটা তোমার ব্যবসায়িক ঋণ। অথবা জমি 1 বিঘা কেনার জন্য তুমি আরো কিছু টাকা জমাইছিলে, কিছু টাকা ঋণ করে আর 1 বিঘা বাড়াইছো, ওই জমিটা না হলেও তোমার জীবন চলতেছিল, কিন্তু সন্তানদের কারণে জমির একটা অংশ বাড়াই না, এই ঋণটা শরীয়তে ইসলাম গ্রহণ করে না। শরীয়ত বলে কোন মানুষের ঋণটা যদি এরকম হয়, ঘরে চাল নাই, আমি চাল কেনার জন্য আরেকজনের কাছ থেকে টাকা নিলাম, ঘরে কাপড় নাই, কাপড় ছাড়া উলঙ্গ মানুষগুলো অসহায় অবস্থায় দিন কাটাইতেছে, আরেকজনের থেকে টাকা ধার করে পোশাক নিলাম, আরেকজনের থেকে টাকা ধার করে অসুস্থ চিকিৎসা করলাম, এই জাতীয় অবস্থা যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, তাহলে তার কাছে সম্পদ আসলে আগে চালের ঋণ শোধ করো, তারপরে ওষুধপত্র কিনছো যে টাকা দিয়ে সেটা শোধ করো, এরপরে পোশাক কিনছো যে টাকা দিয়ে সেগুলো শোধ করো, সব ঋণ শোধ করার পর এখন যদি তোমার কাছে সম্পদ থাকে তাহলে কুরবানি করো, নাহলে কুরবানি করতে হবে।
এটা হলো ঋণের বিষয়। আর কোন মানুষ নগদ অর্থ নেয় কিন্তু সম্পদ সব আছে, স্বর্ণ আছে, টাকাও আছে, কিন্তু নিজের কাছে নাই, এরকম যদি কোনো মানুষ থাকে, শরীয়ত বলে এটাকে তুমি নিজের জন্য বাহানা করিও না, এটা তোমার তাকওয়ার খেলাফ। এটাকে নিজের জন্য বাহানা বানাও না, এটা তোমার তাকওয়ার খেলাফ। কারণ আজকে যদি তোমার অ্যাক্সিডেন্ট হয়ে তোমার পা একটা ভেঙে যায়, নগদের টাকা নাই, 50,000 টাকা খুঁজে বের করেছে, কথা বলছেন না? আজকে যদি তোমার সন্তানের একটা বিপদ হয়, তোমার পকেটে টাকা নাই, তুমি টাকা ঠিকই ব্যবস্থা করবা। তো দুনিয়ার বিপদের জন্য যদি তোমার পকেটে টাকা আসে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য টাকা আসে না কেন? তাকওয়ার খেলাফ। সুতরাং নগদ টাকা পকেটে নাই, এই ওসিলা দিয়ে সারা দুনিয়াতে কুরবানি না করে আল্লাহর আদালতে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছো, মরণ খুব বেশি দূরে না। যেদিন কবরে যাবা সেদিন বুঝবা আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে আসার মজাটা কেন, সেদিন বুঝে আসবে। এই জন্য এই ধরনের আমরা কোনো অজুহাত দিব না।